আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে যদি বাম ও কংগ্রেস একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করে তাহলে কিন্তু চমকপ্রদ ফলাফল করতে পারে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে। আপনারা হয়তো ভাবছেন কিসের ভিত্তিতে আমি এই কথাটি বলছি। হ্যাঁ, অনেক তথ্য বিশ্লেষণের পর আমি এই কথাটি বলছি। তবে কী সেই সমীকরণ যার ফলে বাম ও কংগ্রেস একটি নয়, দুটি নয়, সাতটি আসন জিততে পারে? কোন কোন 7টি আসন জিততে পারে তা একটু পর সবিস্তারে আলোচনা করছি। তবে তার আগে কিছু বিষয়ে আলোচনা না করলেই নয়। 2021 সালে বামেদের ভরাডুবির পর যেভাবে হারানো মর্যাদাকে ফিরিয়ে আনার জন্য বামেরা উঠে পড়ে লেগেছে তা সত্যিই দৃষ্টনীয়। আরজিকর আন্দোলন থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরি দুর্নীতি ইত্যাদিতে বামেরা যেভাবে লড়াই আন্দোলনটা করছে তা লক্ষণীয়। পাশাপাশি কংগ্রেসও উঠে পড়ে লেগেছে তাদের গড় অর্থাৎ মুর্শিদাবাদকে ধরে রাখতে। এবার আসছি কোন 7টি আসনে বাম ও কংগ্রেস জয়লাভ করতে পারে। প্রথমে আসি শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে। এখানে কংগ্রেস থেকে প্রার্থী হয়। এখানে কংগ্রেসে জয়ের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এরপরের বিধানসভা কেন্দ্র হলো ভগবানগোলা। এই ভগবানগোলা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হয়ে থাকে। এইখানে সিপিআইএমের জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে। এটা সিপিআইএমের পুরনো শক্ত ঘাঁটি। এরপরে বিধানসভা কেন্দ্র হলো মুর্শিদাবাদ। আপনারা হয়তো জানেন যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে 2024 সালে বামেদের তরফ থেকে প্রার্থী হয়েছিল মোহাম্মদ সেলিম। তিনি লিড পেয়েছিলেন এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে। তাই সম্ভাবনা একটা থেকেই যায় এই আসনটি সিপিআইএম জিততে চলেছে। এর পরের আসনটি হলো ডোমকল। এইখান থেকে সিপিআইএম প্রার্থী হয়ে থাকে। এইখান থেকে সিপিআইএমে জেতার সম্ভাবনা রয়েছে। এর পরের আসনটি হলো কান্দি। এখানে কংগ্রেসের প্রার্থী হয়ে থাকে। এখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে। এর পরের আসন হরিহরপাড়া। এইখান থেকে কংগ্রেস জিততে পারে। এর পরের আসন হলো সাগরদিঘি। সাগরদিঘি থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে থাকে। তবে এখানে 50% সম্ভাবনা রয়েছে কংগ্রেসের জয়লাভের ক্ষেত্রে। আর হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।